প্রিয় দর্শক, দেশে প্রবাসে এই মুহূর্তে যে যেখানেই আছেন, ভিডিও দেখছেন, সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো যে আমরা পুণ্য অর্জন করব কিভাবে। সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। আমি তুলনামূলক আলোচনা করছি কোরআন ভিত্তিক, কোনো ব্যক্তি সমাজকে হাওয়া প্রতিপন্ন করার জন্য নয়। আপনি এই বাস্তব দুনিয়ায় যখন কোনো শপিং মলে যাবেন বা কোনো কিছু কেনাকাটার করার জন্য যাবেন, আপনার পকেটে টাকা থাকতে হবে, অর্জন করে নিতে হবে টাকা। ঠিক একইভাবে এই দুনিয়া থেকে পুণ্য অর্জন করে জান্নাতে যেতে হবে, অন্য কোনো উপায় নাই, অন্য কোনো রাস্তা নেই। টাকা ইনকামের জন্য পাগল মানুষ হত্যা করছে, চুরি ডাকাতি রাহাজানি, 2 নম্বর ব্যবসা, সুদ ঘুষ সব কিছু করছে, জীবন বিসর্জন দিচ্ছে টাকা ইনকামের জন্য, অর্জনের জন্য। আর চিরস্থায়ী যে জান্নাত, সেটা যাওয়ার জন্য যে পুণ্য অর্জন করতে হবে এই দুনিয়া থেকে, মানুষ বুঝতে পারছেন না। তাহলে আপনি পুণ্য অর্জন করবেন কিভাবে? ভিন্ন প্রশ্নের একই উত্তর, আপনাকে শুধুমাত্র কোরআন অনুসরণ করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। কারণ আল্লাহর বিধানে সুস্পষ্টভাবে বলছেন যে শুধু কোরআনকেই মানতে হবে। কোরআনের সাথে অর্থাৎ আল্লাহর বিধানের সাথে কোনো শরিক করা যাবে না। আপনি যদি কোরআন মানেন, মানব রচিত হাদিসও মানেন, তাহলে আপনি শরিক করলেন, আল্লাহর কোরআনকে অপূর্ণাঙ্গ করলেন। আল্লাহ যে বলছেন যে আমি কোরআনে কোনো কিছুকে বাদ দিই নেই, সেই আয়াতকে অস্বীকার করলেন। একটু গভীরভাবে চিন্তা করুন। মানুষ বলছে যে মানব রচিত হাদিস মানতে হবে, না মানলে আপনি কাফের হয়ে যাচ্ছেন, আর আপনি মেনে নিলেন, পথভ্রষ্ট হবেন। আল্লাহ কি বলছেন সেই ব্যাপারটাকে আপনি বিশ্লেষণ করতে হবে। আল্লাহ বলছেন কোরআনে কোনো কিছুকে বাদ দিন। আপনি যখন বলবেন যে নামাজের বর্ণনা কোরআনে নেই, এটা হাদিসে যেতে হবে, বা হজের বর্ণনা কোরআনে নেই, হাদিস যেতে হবে, বা কোরআনে নেই, এটা হাদিস দেখে ইবাদত করতে হবে, তাহলে আপনি পুণ্য অর্জন করতে পারবেন না। পুণ্য অর্জন করতে হলে আল্লাহর সুপ্রতিষ্ঠিত বিধানকে অনুসরণ করতে হবে, বিশ্বাস করতে হবে যে নবী শুধু কোরআন মেনে গেছেন, শুধু কোরআনের কথা বলে গেছেন। ঈমান আনতে হলে আল্লাহ কিভাবে ঈমান শিখাচ্ছেন সেটা জানতে হবে। সূরা বাকারার 285 নম্বর আয়াত। নবী রাসূলকে পার্থক্য করা যাবে না, তাহলে কোরআনের আয়াতের অস্বীকারী হবে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল। ভিন্ন প্রশ্নের একই উত্তর। আপনার জীবন কোরআন দ্বারা প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ কোরআনে কি বলেছেন সেই অনুসারে আপনার জীবনের প্রতিটা কাজ করতে হবে। ব্যবসা বাণিজ্য, চাকরি, পারিবারিক জীবন কোরআন ভিত্তিক হতে হবে। আপনি অনুমান করে কোনো ইবাদত করতে পারবেন না। যদি অনুমান ভিত্তিক কোনো ইবাদত হয়ে থাকে, আপনার সেই ইবাদতে পুণ্য অর্জন করতে পারবেন না। আল্লাহর মতো করে যদি ইবাদত না করেন, সেই ইবাদতে আপনি পুণ্য অর্জন করতে পারবেন না। আপনি মসজিদ মাদ্রাসা বানালেন, এই মাদ্রাসায় কি শেখানো হচ্ছে সেই সম্পর্কে আপনার বিবেচনা করতে হবে। মাদ্রাসা আপনি বানালেন, সেখানে কোরআনের বাইরে কোনো কিছু শিক্ষা দেওয়া হলো, আপনি পুণ্যের পরিবর্তে অপরাধ করলেন। আল্লাহ মসজিদে যেতে নিষেধ করেছেন, সেই মসজিদগুলি যেখানে আল্লাহর কথা ছাড়া অন্য কারো কথা হয়। আপনি দেখবেন মসজিদে একটা কোরআনের কথা বলছে, 99টা এই হাদিসের কথা বলছে। আল্লাহ বলছেন মসজিদ থেকে বাইরে হয়ে যা, সূরা তওবা। যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর বিধানের উপরে না আসে, তা আপনি কারটা মানবেন? আল্লাহর নির্দেশনা মানবেন না মানুষের নির্দেশনা মানবেন? সুতরাং
আমি আগেই বলছি, কোনো ব্যক্তি গোষ্ঠী সমাজকে প্রতিপন্ন করার জন্য। আপনি কোথায় টাকা খরচ করছেন? এতিমের জন্য আপনি টাকা দিচ্ছেন, সেখানে কি এতিম আছে? না এতিম ছাড়া অন্য জনেও খাচ্ছে? এটা তো আমার আর আপনার দায়িত্ব। ভাই বোনেরা, মসজিদ বানাবেন, সেই মসজিদে কি আল্লাহর কথা হচ্ছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। ব্যবসা করছেন মানুষের উপকার করার উদ্দেশ্যে, সেখানে অধিক মুনাফা করে মানুষকে অত্যাচার করছেন, সেসব কর্মকাণ্ডে কি আপনি পুণ্য অর্জন করতে পারবেন? আপনি আল্লাহর বিধানও মানছেন, মানুষের বিধানও মানছেন, শিরক করলেন, দুটা মিশ্রিত করলেন সত্যকে মিথ্যার সাথে, যেটা সূরা বাকারা 42 নম্বর আয়াতে নিষেধ করেছেন। কোরআন সত্য, কোরআনটাকেই শুধু বিশ্বাস করতে হবে। এখন অন্য কিছু বিশ্বাস করে যদি আপনি ইবাদত করেন, সেই ইবাদতে তো আপনার পুণ্য অর্জন করতে পারবেন না। আর পুণ্য অর্জন না করতে পারলে আপনি জান্নাতে যেতে পারবেন না, কোনো রাস্তা নেই। ভাই বোনেরা, আপনারা আশা করি বুঝতে পারছেন যে পুণ্য কিভাবে অর্জন করতে হবে। আপনি যে ইবাদত করছেন, অর্থাৎ সৎকর্ম, আল্লাহর যে মুকাম আয়াত নির্দেশনা, এটা হলো সৎকর্ম। এই সৎকর্মগুলি কোরআন ভিত্তিক, কোরআন অনুযায়ী আপনাকে করতে হবে, তাহলে পুণ্য অর্জন করতে পারবেন। সবকিছুর একটা পরিমাপ আছে, নির্দিষ্ট সীমা পরিসীমা আছে। আপনি একটা শার্ট বানালে, একটা পাঞ্জাবি বানালেন, কতটুকু লম্বা দিবেন সে পরিমাপটা আছে। সে বাইরে গিয়ে যদি আপনার দেহটা কত বড়, সে অনুসারে পরিমাপ করতে হবে। আন্দাজে বানালে যেমন আপনি শার্ট গায়ে দিতে পারবেন না, পাঞ্জাবি গায়ে দিতে পারবেন না, আন্দাজে ইবাদত করলে আপনি ধ্বংস হবেন, আল্লাহ বলছেন কুতিলাল খার রাসূল, এবং সেই ইবাদতে আপনি পুণ্য অর্জন করতে পারবেন। আল্লাহ নির্দিষ্ট সময়ের জন্য নামাজকে নির্ধারণ করেছেন, নির্দিষ্ট সময়ের জন্য। এখন আপনি কাজা হিসাবে মানছেন যে কাজা নামাজ পড়লে আমার এটা ক্ষমা হয়ে যাবে। আল্লাহ কি এই কথা বলছেন? আপনার নামাজ যে কোনো কারণে পড়তে পারেন নাই, আল্লাহর কাছে ক্ষমা চান, কিন্তু আপনি নিজে বিধান বানিয়ে কাজা নামার বিধান করলেন, এটা অনুসরণ করলেন, আপনি তো পুণ্য অর্জন করতে পারবেন না। পুণ্য তখন অর্জন করবেন যে আপনার নামাজ কাজা হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবেন এবং পুণ্য দান করবেন। কোরআনে কোথাও লেখা আছে যে কোরআন মুখস্থ করতে হবে? এখন আপনি কোরআন মুখস্থ করলেন, ভাবলেন যে আমার পুণ্য হয়ে গেলাম। শুধু পুণ্য নয়, বললেন এমন পুণ্য হলো যে কোরআন মুখস্থ করলো সেই ব্যক্তি 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, যাদেরকে আল্লাহ হুকুম দিবে যে জাহান্নামে যাও। এই ধরনের নির্দেশনা কি কোরআন দিয়েছে? তাহলে আপনি কোরআন মুখস্থ করে যদি পুণ্যের কথা বলেন যে আমি পুণ্য অর্জন করেছি, আসলে কি পুণ্য অর্জন করতে পেরেছেন? হজ আল্লাহ যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে। কুরবানি যেভাবে করতে বলেছেন সেভাবে আপনাকে করতে হবে। ভিন্নভাবে কুরবানি, আজকের সমাজে ভাগে কুরবানি দিচ্ছেন। কোরআন কি এই নির্দেশনা দিয়েছে যে ভাগে কুরবানি দিতে পারবেন? তা আপনি ওই কুরবানি দিয়ে যদি পুণ্যের আশা করেন, তাহলে সেখানে পুণ্য হবে না আল্লাহর বিধান অমান্য করে আপনার গুনাহ হচ্ছে? বিবেচনা আপনার দেখ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, দাড়ি রাখার কথা আল্লাহ বলেনি, কিন্তু এই দাড়ি রাখা যদি ফরজ করে দেন, তাহলে আল্লাহর কথাটা আপনি কিভাবে বললেন? আল্লাহ যেটা বলে নাই সেটা আপনি কিভাবে বললেন? সালামুন আলা মুহাম্মদ দাড়ি রেখেছে, আবু জেহেলও দাড়ি রেখেছে। এখন সালামুন আলা মুহাম্মদকে অনুসরণ করে আপনি দাড়ি রাখুন, কিন্তু এটা তো ফরজ করতে পারবেন না। দাড়ি রাখলে পুণ্য হবে, এ ধরনের কোনো নির্দেশনা তো কোরআন দেয়নি।
কোরআন দিয়েছে যেটা গায়েবকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, কোরআনকে বিশ্বাস করতে হবে, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, নবী রাসূলদের পার্থক্য করা যাবে না, বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের উপর যদি থাকেন তাহলে আপনি পুণ্য পাবেন, পুণ্য অর্জন করতে পারবেন। আপনি স্কুলের মাঠে, খেলার মাঠে যদি ওয়াজ মাহফিল হয়, সেটা বেহেশতের বাগান যদি বলে যে আপনি ওইখানে বসলেই পুণ্য কামাচ্ছেন, বিশ্বাস করলেন আর ওইখানে বসে থাকলেন, আপনার কি পুণ্য কামানো হলো? আপনি ওয়াজে কি বলছে সেটা কি কোরআন ভিত্তিক কথা বলছে কিনা? কোরআন ভিত্তিক কথা যদি হয়ে থাকে, যে এই কথাটাকে অনুসরণ করে এসে আপনার জীবন প্রতিষ্ঠা করবেন, আপনার পুণ্য হবে। বসে থাকলেই পুণ্য হবে এই নির্দেশনা কোরআন দেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, মানুষের কল্যাণ করতে বলছে। এখন মানুষের কল্যাণের জন্য আপনি যা কিছু করেন পুণ্যের কাজ, মানুষের অকল্যাণকর যা কিছু করবেন পুণ্যের পরিবর্তে পাপ হবে। এখন আপনি বুঝে নিতে পারবেন যে মানুষের কল্যাণ কোনটা, অকল্যাণ কোনটা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আল্লাহর বিধান অনুসরণ করে আপনি পুণ্য কামাতে পারবেন। আপনার বিধান অনুসরণ করে যদি ঘুমিয়ে থাকেন, সেই ঘুমটা আপনার জন্য পুণ্য। হালাল রুজি করে আপনি যা কিছু ইবাদত করবেন সেটা পুণ্য হবে কোরআন ভিত্তিক। আপনার রুজি হালাল নয়, বেহালাল সুদ ঘুষ খেয়ে আপনার সম্পত্তি বানালেন, বাড়ি বানালেন, আর আপনি সেই বাড়ির অর্থ দিয়ে কুরবানি দিলেন আর মানুষকে সাহায্য করলেন, আপনার পুণ্য হবে। কারণ জ্ঞান প্রজ্ঞা দিয়ে আমাদের আল্লাহ পাঠিয়েছেন এই দুনিয়ায়। সেই জ্ঞান যদি আমরা কাজে না লাগাই তাহলে জাহান্নামে যেতে হবে। সূরা মুদ্দাসসির 42-43 নম্বর আয়াত, মুলকের 10 নম্বর আয়াত। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আপনি অর্থ দান করে সওয়াব কামাতে চাচ্ছেন, পুণ্য কামাতে চাচ্ছেন, কোথায় অর্থটা দিলেন সেটা দেখতে হবে। আপনি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ যা কিছুই বানালেন, সেখানে কি কোরআনের কথা হচ্ছে কিনা? পুণ্য হবে। আপনার ছেলেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে স্কুলে পাঠালেন, ডাক্তার বানালেন, এবং যখন আপনি দেখবেন যে ডাক্তার হয়ে মানুষের অকল্যাণ করছে, সুদ ঘুষ খাচ্ছে, তাকে নিষেধ করতে হবে। তার কামাই আপনি খেতে পারবেন না, তাকে ত্যাগ করতে হবে, তাহলে সমাজ প্রতিষ্ঠা হবে। আপনি যদি বলেন যে আমার ছেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, কোথা থেকে করছে সেই জিনিসটা যদি খুঁজে বের না করেন, আর ওই অর্থ যদি আপনি বক্ষণ করেন, আপনি পুণ্যের পরিবর্তে পাপ হবে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং সকল ইবাদত আল্লাহর মতো যদি করেন তাহলে পুণ্য কামাতে পারবেন। পুণ্য ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। মার্কেটে আপনাকে টাকা নিয়ে যেতে হবে, আর জান্নাতে যেতে হলে আপনাকে পুণ্য কামাতে হবে। ঘর সংসার থেকে আরম্ভ করে রাজনীতি পর্যন্ত সঠিক পথে থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে, নীতির পথে থাকতে হবে, তারপরে আপনি পুণ্য কামাতে পারবেন। আপনি ইচ্ছা মতো বিধান বানালেন আর অনুসরণ করলেন, সেটাতে পুণ্য আসবে না। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু বিবেচনা করুন। পুণ্য কামাতে হলে কোরআন অনুসারে আপনাকে ইবাদত করতে হবে। আমি আগেই বলছি, বিভিন্ন প্রশ্নের একই জবাব। আল্লাহ বলছেন কোরআন থেকে বিভাজিত হয়েও না। আপনি কোনো দলে যেতে পারবেন না, কোরআনের দলে থাকতে হবে। কোরআন যা বলছেন সেটাই অনুসরণ করতে হবে। আপনি যদি শিয়া, সুন্নি, হানাফি, সাফিলি, মালিকি, হাম্বলি এগুলির নির্দিষ্ট করেন যে আপনি এটা, আপনি যদি বলেন যে আমি সুন্নি, তাহলেই কোরআন থেকে বিভক্ত হলেন। কারণ শিয়া সুন্নি দুইটা বিভক্ত হচ্ছে। সূরা ইমরানের 103 নম্বর আয়াতে বলছে বিভাজিত হওয়া যাবে না। যদি হন 105 নম্বর আয়াতে বলছে শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। সুতরাং চিন্তা গবেষণা করতে হবে।
নামাজ, রোজা, হজ, যাকাত এবং দান সাদকা যা কিছু করেন, আপনাকে চিন্তা গবেষণা করতে হবে। আজকের সমাজে আমরা গান বাদ্যর জন্য টাকা দিচ্ছি, কিন্তু চিন্তা করছি না যে গান বাদ্য তো আল্লাহ নিষেধ করেছে। আজকের সমাজে অনেকে আছে, কোথায় নিষেধ করছে? আপনি দেখবেন সূরা লুকমানের 6 নম্বর আয়াত, অপ্রাসঙ্গিক কথা আল্লাহ নিষেধ করেছে। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে পুণ্য অর্জন করতে হবে আপনার সৎ কাজ, অর্থাৎ আল্লাহর হুকুম বিধান মেনেই আপনাকে পুণ্য অর্জন করতে হবে। পুণ্য ছাড়া আপনি জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। পরিশেষে একটা কথা বলতে চাচ্ছি, আপনি যদি এখন বার্ধক্যে উপনীত হন বা যৌবনে থাকেন বা শিশু অবস্থায় থাকেন, কৈশোরে থাকেন, যদি আপনার জীবনে কোনো কিছু ভুল হয়ে থাকে, আল্লাহর কাছে ক্ষমা করুন। কোনো হুজুরের দরবারে যাওয়ার দরকার নেই, পীরের দরবারে যাওয়ার দরকার নেই। রাত্রে জেগে নামাজে দাঁড়ান, দিনে জেগে নামাজে দাঁড়ান, আল্লাহর কাছে বলেন আমি ভুল করছি, আমি ফিরে আসছি তোমার পথে। আল্লাহ খুশি হবেন, আপনার সেই পাপকে পুণ্যে রূপান্তরিত করবেন। সুতরাং এটাই হলো সবচেয়ে বড় উপার্জনের, পুণ্য উপার্জনের রাস্তা। আপনি পাপ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ওই পাপ আর করবেন না। যে পাপটা করেছেন সেটা আল্লাহ পুণ্যে রূপান্তরিত করবে। সুতরাং এই মুহূর্তে যারা হিসাব করে পেয়েছেন যে আমি অনেক বেশি পাপ করেছি, সবচেয়ে বেশি পুণ্যের অর্জন করতে হলে আপনার এখনই তওবা করতে হবে। তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন, শুধু কোরআনটাকে মানুন। আজকের এই কিওম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে এই মেসেজই আমি আপনাদের দিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।